অনেকেই জানতে চাচ্ছেন যে ব্রণ হলে কি করবেন। আসলে দেখেন, ব্রণের যে চিকিৎসাটা এটা তো আসলে অবস্থা ভেদে বুঝতে হবে। কারো মৃদু, কারো প্রকট, কারো মাঝারি। হ্যাঁ, তবে আমরা বলি যে আপনারা অবস্থা ভেদে ডক্টররা অবশ্যই সেখানে অ্যাডাপালিন দেয়, অনেক ক্ষেত্রে বেনজয়েল পারক্সাইড। আর দাগ যদি কারো বেশি পড়ে যায়, ব্রণে কিন্তু খোটানো যায় না। অনেকেই ভুলটা করে কিন্তু নাবিল ভাই। ব্রণ হয়েছে, আপনি দেখা যাচ্ছে যে খোটাখুটি করতেছেন, ওখানে কিন্তু দাগ বসে যাবে এবং এই দাগটা সহজে যেতে চায় না। সেক্ষেত্রে আমরা আইসোট্রেটিনোইন ব্যবহার করি। এগুলো তো আবার বিধিনিষেধ আছে, গর্ভবতী মায়েরা দিতে পারবেন, অনেক ব্যাপার আছে। এটা আপনারা নিজেরাই চিকিৎসা করতে যাবেন না, অবশ্যই একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানকে দেখাবেন। এবং আমি কয়েকটা পরামর্শ দিই, ঘরোয়া পরামর্শ, যেটা ইফেক্টিভ হতে পারে ইনশাআল্লাহ। যেটা মানে টক 2টা খাবেন, টয়লেটটা ক্লিয়ার রাখতে হবে, রাতের ঘুমটা ইনশিওর। বাড়তি কোনো কসমেটিক্স ইউজ করবেন না, কসমেটিক্স ইউজ করারই প্রয়োজন নেই। পর্যাপ্ত পানি পান করেন, হাইড্রেটেড থাকেন। আর টয়লেট যদি ক্লিয়ার থাকে, আপনি পর্যাপ্ত পানি পান করছেন, আপনি দেখবেন যে অনেকটাই ইনশাল্লাহ আপনার এই ব্রণের সমস্যা থেকে আপনি মুক্তি লাভ করতে সক্ষম হবেন ইনশাল্লাহ। আর জানতে চাচ্ছেন স্ক্যাবিসের ব্যাপারটা, স্ক্যাবিস খুব বেশি। বলো ভাই, বলো। তুমি স্কিনের প্রচুর রোগী দেখো, কিন্তু আমি দেখি, রাইট, প্রচুর দেখি। আগে মানুষের এত স্কিনের প্রবলেম ছিল না, রাইট। এখন যে এত স্কিনের প্রবলেম, স্কিন হচ্ছে আমাদের গোটাল শরীরের যে ভিতরটা আছে সেটা আয়না হচ্ছে স্কিন, রাইট। তার মানে স্কিন যে আছে, মানে এই যে আমাদের যে চর্ম, চামড়া, যেটা আমরা বুঝি আর কি, এটা হচ্ছে আমাদের শরীরের ভিতরের ফাংশন কেমন করে কাজ করতেছে সেটার আয়না। আচ্ছা, যে কোনো স্কিনের প্রবলেম, যে কোনো, মানে এটা যে কোনো বলতে এটা 90 থেকে 95% বলি, এইটা হচ্ছে আমাদের শরীরের ভিতরের যে ফাংশন সেটার মধ্যে ডিস্টার্ব আছে। কি কি ফাংশন? 1 নম্বরে আছে ঘুমের সমস্যা, 2 নম্বরে খাবারের সমস্যা, ঠিকভাবে খাবার হজম হচ্ছে না, 3 নম্বরে যেটা হচ্ছে যে টয়লেট ক্লিয়ার হচ্ছে না। তারপরে দেখবো যে হচ্ছে অনেকেই দুশ্চিন্তার মধ্যে আছে, অনেকেই দেখা যাচ্ছে কি আমাদের শরীরটা পরিষ্কার হওয়ার যে সিস্টেমটা সেইটা ঠিকভাবে কাজ করছে না। ঠিক। তার মানে আমি শরীরটাকে যদি আমার ভিতরের মানে ঘুম থেকে শুরু করে খাবারটা যদি ঠিকভাবে খাই, ঠিকভাবে যদি টয়লেট হয়, শরীরটা যদি পরিষ্কার ঠিকভাবে হয়, ইনশাআল্লাহ স্কিনের যে সমস্যাগুলো আছে এগুলো বলবো 90 থেকে 95% থাকবে না। তার মানে যে কোনো প্রবলেম। আর তার সাথে তো কিছু জিনিস আছে জীবাণু দিয়ে তো হয় অবশ্যই, মূল ব্যাপারটা হচ্ছে এটা। আমরা যেটা হয় যে ভাই স্কিনে কিছু লাগাই দেন, আর বাবা স্কিনে তো লাগাইলে কাম নাই, ভিতরটা পরিষ্কার করতে হবে। আপনার ভিতরটা পরিষ্কার হলে স্কিন এমনিতে ঠিক হয়ে যাবে। আমরা মনে যখন শান্তি, চেহারার মধ্যে একটা গুলগুলো ভাব থাকে, ঠিক ঠিক, চেহারাটা হাসি খুশি লাগতেছে, কেন চেহারা থেকে ভাই আপনার মনটা মনে হয় ভালো আছে, মনটা যখন চাঙ্গা থাকে তখন ঠিক। এটা মনের মধ্যে হাঙ্গামা চলতেছে, খোঁজের মতো ওই স্বতঃস্ফূর্ততা আসবে না, ফেসের মধ্যে স্বতঃস্ফূর্ততা আসবে না। আর একটা ব্যাপার বলি, যে কোনো সুগার জাতীয় খাবার কিন্তু যে কোনো স্কিন ডিজিজের জন্য ভয়ঙ্কর খারাপ। আর একটা ব্যাপার হচ্ছে দাঁতের বিষয় জানতে চাচ্ছি, আমি এটা নিয়ে বারবার বলি যে এটা কিন্তু ফাঙ্গাল ইনফেকশন, ছত্রাক। এটাও কিন্তু ওই চিনিযুক্ত খাবার খেলে বেড়ে যায়। এবং আমি বলবো যে এখানে সবকিছু হবে অ্যান্টি ফাঙ্গাল দিয়ে। অ্যান্টি ফাঙ্গাল, সেটা আমরা ক্রিমও দিব, অ্যান্টি ফাঙ্গালের সাথে কিন্তু অ্যান্টি ব্যাকটেরিয়ালও থাকবে, মানে ব্যাকটেরিয়াল থাকতে পারে। এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, সেটা হলো যে ছত্রাক যে আছে, এ হচ্ছে কি রকম, মানে কই মাছের প্রাণ যেমন বলি না আমরা, এ হচ্ছে সহজে মরে না, ঠিক। খুব গরমেও টিকতে পারে, খুব ঠান্ডাও, এবং সবচেয়ে বেশি সময় পর্যন্ত আমাদের শরীরে ঘাপটি ভরে বসে থাকতে পারে বা হচ্ছে ফাঙ্গাল, মানে হচ্ছে এই যে ছত্রাক। এই জন্য ফাঙ্গাস থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, তাহলে একটা খুব ভালো ট্রিটমেন্ট ছত্রাকের, আচ্ছা চুপ করে আমি বলবো, হৃদয় খান আমি বলছি, খুব ভালো ট্রিটমেন্ট হচ্ছে তাকে রোদে যাইতে হবে। রোদটা খুব তার শরীর পরিষ্কার করে দিবে। রোদে যাবে, মিষ্টি জাতীয় জিনিস একদম হারাম, প্রোটিন জাতীয় খাবার খাবে। এবং তার সাথে যেটা আমি বারবার বলি, যে কোনো একটা হচ্ছে তিতা জাতীয় খাবার খাবে, দাঁতের বিরুদ্ধে একবারে মানে সুপার ইফেক্টিভ। রোদে যাবেন, কিন্তু রোদে গেলে ঘেমে গেলে সে ঘামটা যেন আবার শরীরের মধ্যে শুকিয়ে না, এটা আমার মাথায় রাখতে হবে। ঘামটার সাথে সাথেই মুছে ফেলবেন, সুতি ঢিলা ঢালা পোশাক পরবেন। এবং আমরা যেটা বলেছি অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিস গুলো দেই, মুখে খাওয়া অ্যান্টিফাঙ্গাল শ্যাম্পু দেই, অ্যান্টিফাঙ্গাল ক্রিম দিচ্ছি। এইভাবে আপনি যদি ডক্টর যে কয়দিনের জন্য আমরা দেই, আপনার সেই ডোজটা কমপ্লিট করবেন। ধরেন আপনি 3-4-5 দিনের মধ্যে অনেকটা মনে হচ্ছে ভালো হয়ে গিয়েছে, ওষুধ ছেড়ে দিলেন, এই ক্ষেত্রে কিন্তু আরো অনেক বেশি বেড়ে যায়। এবং যে ভুলটা করে স্টেরয়েড, অনেকেই করে, এই যে ফার্মেসি থেকে নিজের স্টেরয়েড দিয়ে আপনার প্রথমে কিছু দিনের জন্য আরাম পাচ্ছে, চুলকানি কমেছে, হয়তো বা মনে হচ্ছে যে দাঁতের যে দাগটা সেটাও কমে যাচ্ছে, কিন্তু পরে স্টেরয়েড বন্ধ করলে এটা এত বেশি বাড়বে, পুরো শরীর মানে ছড়ে যাবে। এবং আপনি দেখবেন যে এটা পরে কিন্তু অ্যান্টিফাঙ্গাল দিয়েও সহজে কন্ট্রোল হতে চায় না। যেটা বলো কই মাছের প্রাণ, এটা কিন্তু দীর্ঘদিন আপনাকে কষ্ট যন্ত্রণা দিতে পারে। আরেকটা বিষয় চুল পড়া নিয়ে বারবার বলেছি, আজকে লাইভটা দেরিতে এসেছে, নাবিল ভাই আসতেই দেরি করেছে বাসায়, এর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা কাজ হলো, এই কারণে দেরিতে এসেছি। রাত জাগা যাবে না। চুল পড়া বা যে কোনো রোগের ক্ষেত্রে আমি বলবো যে মানসিক অবসাদগ্রস্ততা, মানসিক দুশ্চিন্তা, এগুলার মানে মনে রাখার যে সমস্যা, সবকিছুর পিছনে একটা মূল ফ্যাক্টর হচ্ছে রাত জাগা।
রাত জাগবেন না, প্রোটিন রিচ খাবারগুলো খাবেন, স্পেশালি ডিম, লবণ ছাড়া সিদ্ধ ডিম পারলে 2টা করে সিদ্ধ ডিম খান, কিছু বাদাম খান, প্রচুর হাইড্রেটেড থাকেন, পর্যাপ্ত পানি পান করেন, ট্যাঙ্কির যে পানিটা মানে যে পানিটা আপনি ব্যবহার করছেন সেটা নিয়মিত পরিষ্কার করেন, এবং ভিটামিন B12 এবং আয়রন রিচ যে খাবার, বীজ জাতীয় খাবার যেগুলো, এগুলো খান। এবং আমি বলবো যে আপনি যদি প্রয়োজন হয়, আপনার যদি ড্যান্ড্রাফ থাকে সেক্ষেত্রে আপনি আমি বলবো যে ফাঙ্গাল একটা শ্যাম্পু ইউজ করতে পারেন, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা কি বলে সাইক্লোপ্যারাস গ্রুপ বা হচ্ছে কিটোকোনাজল গ্রুপ, এই গ্রুপের যে হচ্ছে যে অ্যান্টি ফাঙ্গাল শ্যাম্পুগুলো আছে এগুলো নর্মালি দিয়ে থাকি। এবং অনেকেই বলে যে চুল পড়ার সাথে চুল পেকেও যাচ্ছে, এটাও কিন্তু চুল পড়ার যে কারণগুলো চুল পাকারও অলমোস্ট সেম কারণ, পাশাপাশি স্ট্রেস। আমি বলবো স্ট্রেস তো একটা অন্যতম মূল কারণ চুল পড়ারও। তো স্ট্রেস বা দুশ্চিন্তার মধ্যে যারা আছেন, আমি বারবার বলি, নাবিল ভাই যে কথাটা বলে যে আল্লাহর সাথে কানেক্টেড থাকেন এবং বুক ভরে শ্বাস নেন, এতে আপনার অনেকটাই দেখবেন যে দুশ্চিন্তা, আপনার দেখবেন যে এই ফ্রেনিক নার্ভটা শান্ত হবে, সে তারপরের নার্ভটা, এইভাবে কোটি 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 নার্ভ শান্ত হয়ে যাবে, আপনি আপনার ব্রেনটা মাথাটা শান্ত হবে। তো এই বিষয়গুলো যদি কেউ মেনটেন করেন, আপনি আশা করছি ইনশাআল্লাহ আপনার চুল পড়া অনেকটা কমে যাবে। আর একটা বিষয় হচ্ছে যে মেস্তা নিয়ে জানতে যাচ্ছেন। দেখেন মেস্তাতে কিন্তু ভাই, মেস্তা নিয়ে আমি বলি, আমি যে এয়ারপোর্টে গেলে দেখা যায় যে এয়ারপোর্টের এক ফিমেল, উনি এসে সালাম দিয়ে বলে যে স্যার আপনার ভাইয়ের করে আমার একদম মেস্তা কমে গেছে। তারপর মনে হয় মেস্তার ক্ষেত্রে নোবেলের ট্রিটমেন্ট জাস্ট আনবিলিভেবল। এটা আমি নিজে যেহেতু আমার মানে যাতায়াতের মধ্যে আমি শুনছি, এবং স্কিনের ক্ষেত্রে নোবেলের ট্রিটমেন্ট সত্যি কথা মানে হাইয়েস্ট কোয়ালিটি, মানে এটা বাংলাদেশ ক্লাস বলো না, ওয়ার্ল্ড ক্লাস, মানে স্কিনের আলহামদুলিল্লাহ সে খুব অসাধারণ ট্রিটমেন্ট দেয়। এটা খুব ভালো ইনশাআল্লাহ। হ্যাঁ ভাই বলো, তুমি যে মেস্তার কথা বলছো। যে মেস্তাতে আসলে আমরা মানে প্রয়োজন ভেদে বিভিন্ন জিনিস দেই, এটা আপনাকে দেখতে হবে আমাকে আগে যে আপনি কোন অবস্থায় আছে। তবে আমি বারবার বলি যে সানস্ক্রিনটা দরকার হয় রোদে গেলে বা তাপে যাওয়ার আগে, যেটা বাংলাদেশের পার্সপেক্টিভে রোদ যেহেতু খুব বেশি থাকে না, SPF 30 দিলেও হয়, আর খুব বেশি হলে সেক্ষেত্রে আপনি 50 পর্যন্ত দিতে পারেন, তবে ভালো কোয়ালিটি দিতে হবে। এবং আমরা অবস্থা ভেদে এক্ষেত্রেও ট্রেটিনয়েন দেই, কোজিক অ্যাসিড, অ্যাজিলিক অ্যাসিড, হাইড্রোকুইনিন দেই, ট্রিপল থেরাপি একটা বলে, সেটা আপনার অবস্থা ভেদে। নিজেরা কখনোই এই কাজটা করতে যাবেন না। দেখা যায় যে দাগ যদি খুব বেশিও পড়ে যায়, আমরা সেটার অবস্থা ভেদে যদি প্রপার ট্রিটমেন্টটা আপনি নিতে পারেন, আমরা যেভাবে লিখে দেয় ওইভাবে যদি আপনি মেডিসিনগুলো কালেক্ট করে যেভাবে দেই, এটা করলে অনেকটাই কিন্তু আশানুরূপ সাফল্য চলে আসে ইনশাল্লাহ। এবং আমরা যে ঘরোয়া যে সমাধানগুলো দেই এগুলো তো অনেক ক্ষেত্রেই কার্যকরী হয়। তবে টক দইটা খাবেন, টক দইটা ইউজও করবেন, এটা কিন্তু কার্যকরী হয়। ঠিক আছে? নখের কোনি আছে না, এটা বলে রাখি। আচ্ছা, নখের কোনি মানে এটা একদম ফাঙ্গাল, তবে এখানে কিন্তু ব্যাকটেরিয়ালও হয়। ফাঙ্গাসের সাথে এক কথা ব্যাকটেরিয়া দিয়ে হইতে পারে। এই ক্ষেত্রে আপনার যে জিনিসটা মিষ্টি জাতীয় জিনিস আপনার জন্য হারাম, রাত জাগা আপনার জন্য হারাম। তারপরে হচ্ছে যে রোদে যাওয়া আপনার জন্য হালাল, মানে রোদে যাইতেই হবে অবশ্যই। তাহলে রোদে যান, মিষ্টি খাওয়া বাদ দেন, রাত জাগা বাদ দেন, প্রোটিন জাতীয় খাবার খান ইনশাল্লাহ। আর হচ্ছে ব্যাকটেরিয়াল এবং হচ্ছে যে এটাকে কি বলে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল, এটার কম্বিনেশনের কিছু ওষুধপত্র পাওয়া যায়। এইটা হচ্ছে একটু দেখে নিতে হবে। কেন আমি বলি, কারণ অনেকের ক্ষেত্রে যেটা হয়, একটা ওষুধে কাজ করে, একটা ক্ষেত্রে কাজ করে না। এগুলো অনেকগুলো ফ্যাক্টর আছে। কারণ আমি আপনার 5টা ওষুধের নাম বললাম, কোনো কাজ হবে না। ওই যে ওষুধের দোকানদারের কাছে সব ওষুধ আছে, কিন্তু আমি বুঝবো কোনটা কোথায় দিতে হবে। এই জন্য ডাক্তারের কাছে আপনি দেখে জাস্ট আপনাকে আমি মূল অ্যাডভাইসটা বললাম, তার সাথে ওষুধের যোগফল করলে তবে লম্বা সময় খাইতে হবে। ঠিক, এটা কিন্তু এই যে শুনেন, এই ওষুধটা হয় কি জানেন, 7 দিন 14 দিন খেলেন ঠিক হয়ে যায়, এমন আছে 6 মাস খাইতে হবে। টানা শুনলে অবাক লাগে যে ভাই কি করছেন, এইটাই সত্যি। খাইতে হয়, অনেক সময় 6 মাসও লাগে, 3 মাস লাগে, কোথাও 2 মাস লাগে। তো এই লম্বা সময় খেয়াইলে একদম মানে ও এত হচ্ছে যে ভিতরে থাকে চুপ করে, যে টেরে পাওয়া যায় না, কিন্তু আবার সে ফিরে আসে। এই জন্য তাকে একদম ধ্বংস করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এখন আপনারা, আমরা লাইভ কিন্তু আজকে বেশিক্ষণ নিব না, কয়েক মিনিটে শেষ করে আপনারা খুব মানে দ্রুততার সাথে আপনাদের যার যেটা জানার ইচ্ছে স্বাস্থ্য বিষয়, কোনো চিকিৎসা লাগবে সেটা তো আমরা চিকিৎসা পুরোপুরি দিব না, কিন্তু ঘরোয়া যে চিকিৎসাগুলো দেওয়া যায় সেটা আমরা বলে দিব। আপনারা কার কি বিষয় জানার আছে সেটা আপনারা বলেন, তবে আমি খুব দ্রুততার সাথে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করি। এর মধ্যে 1 নম্বরে আমি যেটা বলতে চাচ্ছি, গ্যাসের সমস্যা, আমি বারবার বলি যে আপনারা জিরা পানি খাবেন, রাতে জিরা ভিজিয়ে রেখে সকালবেলা পান করবেন, আশানুরূপ পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। টক দইটা অবশ্যই, টক দই সকল ক্ষেত্রে, টক দই হচ্ছে জীবনের শক্তি বাড়ার জন্য নাম্বার 1। পৃথিবীতে যত খাবার আছে টক দইয়ের উপরে কোনো কিছু হবে না। টক দই আপনি খাবেন ইনশাআল্লাহ, আপনার জীবনের শক্তি বৃদ্ধি ইনশাআল্লাহ পাবে। হ্যাঁ, এবং এই টক দইটা হতে হবে আপনার বাড়িতে তৈরি করা। ঠিক আছে? অসংখ্য রোগ জীবন থেকে মুক্তি পাবেন। পাইলসের সমস্যা, পেটের সমস্যা, স্কিনের সমস্যা, স্কিনের উজ্জ্বলতা বাড়াতে যাচ্ছেন, চুল পড়া কমাতে যাচ্ছে, টক দই খান। ঠিক আছে? আর জিরা পানির কথা বলেছি, লেবু পানিও খেতে পারেন। লেবু পানি আপনার ওইটাও কমাবে, চিয়া সিডের সাথে মিক্স করে খাবেন। ডায়াবেটিসের সমস্যা, বারবার আমরা বলেছি মেথি পানি খান। রাতের বেলা মেথি 1 গ্লাস পানি, গরম পানিতে
পারলে মেথি সহ গরম করে নেন না কেন, ওইটা ভিজিয়ে রাখেন সারা রাত। এই যে মেথির যে নির্যাসটা এটা পানির সাথে মিক্সড হবে, পানিটা আপনি ছেঁকে নিয়ে পানিটা পান করলেন। মেথিটা চাইলে চিবিয়েও খেতে পারেন, যদি আপনি একটু মানে কষ্ট লাগে তো তিতে তিতে লাগে, খেতে পারলে ভালো, না পারলে আপনি পানিটা পান করেন। আপনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, আপনি দেখবেন যে অনেকটাই আপনি ইনশাল্লাহ রিলিফ পাবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আপনার ওজন কমানোর পরে বারবার বলি চিয়া সিড খাবেন, রাতের বেলা ভিজিয়ে রাখেন। আর ওজন বাড়াতে যাচ্ছেন, আমরা বলি যে আপনি 4-5টা খেজুর, একটা শশা দিয়ে খান, আপনার ডেফিনেটলি ইনশাল্লাহ ওজন বৃদ্ধি পাবে। স্মৃতিশক্তি কমে যাচ্ছে, রাত জাগেন না। আচ্ছা, সোরিয়াসিসটা খুব বলতেছে। সোরিয়াসিস নিয়ে আমি তো বারবার বলেছি এটা অটোইমিউন ডিজিজ, এটা আমরা কখনোই বলি না যে চিকিৎসা দিলাম ঠিক হয়ে যাবে, এটা বলা যাবে না। কন্ট্রোলে থাকবে, কন্ট্রোল করা যাবে, কন্ট্রোল রোজা রাখবেন, রোজা রোজা রাখেন। রোজা কি আর আপনার হচ্ছে যে এদেরও কিন্তু খুব রোদে যেতে হবে, রোদে যেতে হবে। আমরা ভিটামিন ডি দিব, সেটা আপনার অবস্থা পেতে হয়তো একটু হাই ডোজে দিতে হতে পারে। আমি বলছি এটা লাল চালের ভাত খান, ফুল ফাইবার আছে। আপনি সন্ধ্যার পরে খাওয়াটা বন্ধ রাখেন, আপনি রেড মিটটা অ্যাভয়েড করেন। আমি বলছি যে আপনি আটা ময়দা দিয়ে যেত খাবার, গ্লুটেন যুক্ত যে খাবারগুলো এটা বাদ দেন। সাদা চালের ভাতটা বন্ধ করে লাল চালের ভাত খান। আপনি শাকসবজি খান, আপনি ডিম খেতে পারেন, মাছ খেতে পারেন, এগুলোর মধ্যে থাকেন। নারকেল খান, বাদাম খান। নাবিল ভাই যেটা বলছে রোদে যান, সোরিয়াসিস ইনশাআল্লাহ কন্ট্রোলে থাকবে। ঠিক আছে। আর কারণ বলছে যে কি ওজন কিভাবে বাড়ানো যায়, ওজন হচ্ছে বেশি খাইলে ওজন বেড়ে যাবে। ওজন বাড়াতে খুব কঠিন কাজ তা না, যেই কাজগুলো হচ্ছে করলে হচ্ছে যে দেখা যায় ওজন কমে, জি, তার ঠিক বিপরীতে ওজন বাড়ে। তার মানে কি, ভাত বেশি খাইলে ওজন বাড়ি যাবে, কিন্তু খারাপ এটা। অনেক ওজন বাড়াইতে চান, ভাত জাতীয় খাবার খান বেশি করে, তাইলে দেখবেন ওজন বাড়ি গেছে। তারপরে চিনি জাতীয় জিনিস খারাপ, কিন্তু ওজন বাড়ানো তো আসলে ভালো না। আপনি স্বাভাবিক ওজন আনার জন্য আসলে যদি ওজন বাড়াতে চান 4-5টা খেজুরের শসা কাজ করে। আবার পাউরুটি খাওয়া ঠিক না, ঠিক, কিন্তু পাউরুটি আর কলা খেলে ওজন বেড়ে যায়। হ্যাঁ, ওজন বেড়ে যায়। বিষয়গুলো স্বাস্থ্যকর ভাবে ওজন বাড়াতে হবে, সেটাই। আপনি হচ্ছে প্রোটিন জাতীয় খাবার খান, আপনার ওজন যেটা দরকারি সেই ওজনটাই আসে। আচ্ছা,